আচ্ছা, জনিক আলেম বলেছেন উটের পেশাব পবিত্র, এ ব্যাপারে কি বলবেন? উটের পেশাব নাপাক হওয়ার কি দলিল আছে? আসলে উটের পেশাব নাপাক হওয়ার দলিল আছে? হ্যাঁ, তো দলিল নাই তো। হ্যাঁ, বাউলের ইতলাক, কিন্তু হাদিসে রাসূল বলছেন ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, দুইটাই তো বলছে তোমরা তার উটের পেশাব এবং খাও অসুস্থ হওয়ার কারণে, তাই না? বলছে কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমার উম্মতের শেফা হারামের মধ্যে রাখেন নাই। যদি হারাম হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পেশাবকে খাইতে বলতেন না। তার বলছে হারাম না, আপনার যদি রুচিতে কুলায় না খাবেন না, তাই বলে আপনি জোর করে খাইয়ে দেবেন এটা না। কত হালাল জিনিস আমরা খাই না, কারণ আমার রুচিতে কুলায় না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খান নাই, ঠান্ডা খান নাই, কেন? যে তার রুচিতে কুলায় নাই। বলছে লাম ইয়াজবি আর লা ইউজাদবি আর দেখাও আমি হাত্তা আফা আনহু, আমার দেশের ভূমিতে এটা পাওয়া যায় না, যে আমি এটা খেতে চাই না, তাই বলে এটা হারাম বলছে নাকি? হারাম বলছেন। তো হালাল জিনিস দেখলে, মাটি তো হালাল, মাটি খাই ফেলবেন নাকি আপনি সবগুলি? তো যে হালাল জিনিস সব খেতে হবে জরুরি না, কিন্তু কেউ যদি খায় আপনি হারাম বলার তো ক্ষমতা রাখেন না। তো কিন্তু তিনি যদি বলে থাকেন ওটার পেশাব পবিত্র, ওইটা ওনার ইস্তেহাদে দিছে, আপনি এটাকে জোর করে হারাম বানাতে তখন দলিল তো লাগবে, আপনার দলিল লাগবে না? সেই দলিল তো আপনাকে আগে খুঁজে বের করতে হবে ভাই। সেই দলিল আপনি খুঁজেন, যদি খুঁজে পেয়ে যান তাহলে আপনি তার বিরুদ্ধে দাঁড়ান। কিন্তু ইজতিহাদি মাসালা, এটা কি? এটা ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালা অর্থ এটাই যে এখানে দুইটা মত থাকতে পারে, আপনার মত পছন্দ হলে নিতে পারেন, না নিতে আরেকজন মারামারি করবেন, হানাহানি করবেন না। আপনি দলিল দিয়ে তাকে গায়াল করার চেষ্টা করুন। কিছু আছে আকিদার মাসালা, ইজতিহাদি মাসালা না, এগুলি একটাই, দুইটা হয় না। আর যেটা ইজতিহাদি মাসালা অর্থ হচ্ছে এখানে ওনার দলিল যদি দিতে পারে আপনার উপরে, আপনি নেবেন। আপনার দলিল দিতে পারলে ওনাকে আপনি ঠান্ডা করতে পারবেন, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি যা ইচ্ছা তা করবেন, এটা না। মানে দলিল ভিত্তিক কথা চলবে ওখানে।